হ্যালো ভিউয়ার্স, দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আজ ভূত চতুর্দশী। ভূত চতুর্দশী মানেই হচ্ছে বাঙালির 14 শাক খাওয়া আর সন্ধেবেলা 14 প্রদীপ জ্বালানো। ছোটবেলায় মাকে জিজ্ঞাসা করেছিলাম যে এরকম অদ্ভুত নাম কেন। মা বলেছিল 14 শাক না খেলে আর 14 প্রদীপ না দেখালে ভূত নাকি মানুষের ওপর ভর করে। শাক যাতে খাই সেই জন্যই মা বোধহয় এরকম কথা বলেছিল, তাই না? আমি রিয়া রাইমাকে সঙ্গে নিয়ে 14 প্রদীপটা আগে রেডি করে নিলাম। তারপর নিজে আরতি করার পরে দিয়ে দিলাম রাইমা এবং পাপাইয়ের হাতে। বিয়ের পরে পাপাইয়ের এই প্রথমবার আজকের দিনে আমাদের বাড়িতে থাকা। ভীষণ মজা করে ওরা আছে এবং কত রকম প্ল্যানিং অনেক দিন ধরেই কিন্তু চলছে। আর এদিকে তো কুহুকে দেখতেই পেলে, কুহুর তো মজার শেষ নেই। এরপরে ঠাকুরকে দেখানোর পরে বিভিন্ন জায়গায় 14 প্রদীপ আমরা দেখিয়ে দিলাম। ভীষণ সুন্দর লাগে কিন্তু এই সময়টা, চারিদিকটা আলোয় আলোয় ঝলমল করে। আমরা যতই বৈদ্যুতিন সুন্দর সুন্দর আলো জ্বালাই, এই প্রদীপের শিখার যে উজ্জ্বলতা তা কিন্তু অন্য কোনো কিছুই কেড়ে নিতে পারবে না। আমার ভীষণ ভালো লাগে এই প্রদীপের শিখার যে উজ্জ্বলতা। ঘর অন্ধকার করে আর শুধু এই প্রদীপগুলো জ্বলবে, এর মুগ্ধতা অসাধারণ। আজ কালী পুজোর দিন। কালী পুজোর এই দিনে আমাদের বাড়িতে হয় গণেশ লক্ষ্মী পুজো। তাই সকাল থেকেই শুরু হয়ে গেল চরম ব্যস্ততা। রাইমা শুরু করে দিয়েছে ডেকোরেশন। এই ফুলগুলো দিয়েই এবারের মেইন ডেকোরেশনটা হচ্ছে। আজকের দিনে এত ফুলের আকাল হয় যে সেই ফুল জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাই। তাই আমি গত বছরই ঠিক করে রেখেছিলাম যে এই ফুলগুলো দিয়েই এবার পুরো বাড়িটা, ঠাকুরের জায়গা সব কিছু সাজাবো। তো ভেবেছিলাম যে খুব বোধহয় ভালো লাগবে না, কিন্তু না, লাগানোর পরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটাকে আবার প্রিজার্ভও করা যাবে পরের বছরের জন্য। আর এই দেখো, হারা এখানে কলা গাছ নিয়ে এসছে, যে দ্বার ঘট বসাতে হয় সেই দ্বার ঘটের জন্য কলা গাছ তো লাগবেই। তো হারা লেগে পড়েছে হারার দ্বারা যে কাজগুলো সম্ভব হবে সেই কাজগুলো করতে। তো এখানে এখন মাটি দিয়ে কলা গাছটাকে ভালো করে ফিক্সড করে নেওয়া হচ্ছে। তারপর এখানে ঘট বসানো হবে। রাইমা এদিকে স্নান সেরে নিজের সাজগোজে মনোনিবেশ করেছে। নতুন বউ, এবছর প্রথম পুজো বিয়ের পরে, তাই একটু সুন্দর করে আলতা পরে নিচ্ছে। ও আলতা পরছে, পড়ুক, আমি এদিকে আরও বাকি কাজকর্মগুলো গুছিয়ে নিই। কাজের তো আজকে শেষ নেই, একা হাতেই অনেক কাজ করতে হবে। তবে হ্যাঁ, রাইমা অনেকটাই এগিয়ে দেয়, যেমন সুন্দর করে ডেকোরেশন করে দেয়, তারপরে আলপনা এইগুলো দিয়ে দেয়। আর এই জল চৌকিটা আমি তো গত 2 দিন আগেই আলপনা দিয়ে রেখেছি। এখন আমি ঠাকুরকে সুন্দর করে বসিয়ে নেব। এতক্ষণে কমপ্লিট হলো আলপনা দেয়া। আলপনাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর পাপাই এদিকে খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা কাজ পেয়েছে। ওর বাবা ওকে বলেছে যে এই আম শাখা, দেবদারু পাতা আর কদম ফুল দিয়ে এটাকে তৈরি করে তারপর সেটাকে দরজায় লাগাতে। যত বছর আমরা পুজো করছি তত বছর কিন্তু এই কাজটা বরুণই করে, কিন্তু এবারও বললো যে না, এটা পাপাইয়ের হাত দিয়েই হোক। তো পাপাই কাজটা পেয়ে খুব খুশিও হয়েছে এবং খুব মনোনিবেশ করেছে এই কাজে, সুন্দর করে এটাকে ডেকোরেশন করেছে। এবার অরিজিনাল কিছু ফ্লাওয়ার দিয়েও ডেকোরেশন করা হবে। তো আমি এখন চলে এলাম আবার ঠাকুরের কাছে, ঠাকুরের জায়গাটা আবার একটু গুছিয়ে নিই। আর এটা হচ্ছে লক্ষ্মী গণেশ রূপোর, যেটা রাইমা এবং পাপাই রায়গঞ্জের বাড়ির জন্য কিনেছে। তো সেটা এখানেই নিয়ে এসছে, এখানে পুজো করিয়ে দিলাম।
আর আমাদের তো কয়েন ছাড়া এই পুজো হয় না, আমি বারংবার বলেছি তোমাদের। তো সেই কয়েনটাকেও সুন্দর করে সিঁদুর পরিয়ে দিলাম। চলে এলাম ভোগের কাছে। ভোগের প্রথমেই বানিয়ে নিলাম পায়েস, কারণ অনেক কিছুই বানাতে হবে, পায়েস যেহেতু শুভ তাই প্রথমেই বানিয়ে নিচ্ছি পায়েস, আর তার সাথে সুজিটাও আগে করে নিচ্ছি। এরপর তো পরপর বিভিন্ন রকম ভোগ হতেই থাকবে। একা হাতে এই সব কিছু সামলাতে বেশ কিন্তু কষ্ট হয়, কিন্তু তাও যেহেতু পুজো, সেই জন্য পুজোর সময় আবার এটা করতে না পারলেও মনের মধ্যে কীরকম যেন একটা খুঁতখুত করে। তো ব্যাস, আমার দেখো এদিকে পায়েসের চালটা দিয়ে দিলাম। এবার পায়েসটা ফুটছে, ফুটুক। আবারও আমি চলে এলাম ঠাকুরের কাছে, এসে এখানে ঘট প্রতিস্থাপন করব। দেখতে দেখতে আমার সমস্ত ভোগ কমপ্লিট হয়ে গেল, আর ঠাকুরের যা যা উপাচার লাগে সেগুলোও আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর যেইটুকু বাকি ছিল সেটা রিয়া এসে কমপ্লিট করলো। এরপর আমরা সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আজ কিন্তু গরমটা সাংঘাতিক। সবাই আমরা মোটামুটি হাঁপিয়ে গেছি। তারপরে আমরা আবার ফ্রেশ হব এবং সন্ধেবেলায় ঠাকুরমশাই আসবে, সেই পুজোর জন্য নিজেদেরকে একটু গুছিয়ে নেব। ओम शंखचक्रं धराम विष्णुं देवजं पितवासदं पारम्भे कर्मणं विप्रो पुण्डरीकासरध्वनिम् ओम सर्वमङ्गलमङ्गलं वरेण्यं वरदं शुभं नारायण नमस्कृतं सर्वकर्माणि कारयन् नमो माधव माधव वाचि माधव हृदि सरन्ति साधवो सर्वकार्येषु माधवम् ओम नमो नारायणाय नमो नमः ओम नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं ततो जयमुदीरयत वन्दे विष्णुप्रियां देवीं दारिद्र्य दुःखनाशिनी क्षितिपुत्रीं केशवकान्तं विष्णुर्भक्षो विलासिनीं संगन्त्री सद्य दुःख विनाशिनीं सुखदा मुक्षद गंगा गंगा विभो परमागतिं ओम नमो नारायणाय नमो नमः नमो नारायणाय नमो नमः ओम शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णो शुभांगं लक्ष्मी विश्वधारं गगनसदृशं मेघवर्णो शुभांगं लक्ष्मीकान्तं कमलोनयनं जगाविदन्नो गम्यं वन्दे विष्णुयारं सर्वलोकैकनाथम् ओम नमो वंकुर्मान विष्णुपादव सम्मदगंगेति पदगामिनी धर्मार्थदविद विख्यातिमि पापर जन्नवि मातोदिवि जन्नवि अमृतेन सुप्लाविनत्रादेवयंबरं श्वेतांबर परिधानं श्वेतमल्लानुलेपनं वरभायकरं लक्ष्मीकान्तं कमलोनयनं जगाविदन्नगम्यं वन्दे ओम नमो Om Gam Ganapataye Swaha Om Gam Ganapataye Swaha Om Gam Ganapataye Swaha Om Gam Ganapataye Swaha Om Sing Lokhilampaye Swaha Gam Ganapataye Swaha Om Om Namah Om Anadiram Tarangataya Swaha Om Taradibbaye Swaha Om Gring Mahakala Bhairava Saita Nistarini Dakshinakalika Swaha ओम वास्तु देवतागणे स्वाहा ओम सर्वाभू देवी स्वाहा ओम सर्वाभू देवी स्वाहा गंगणपतये स्वाहा ओम ओम नमः ओम अनादिरं तारकनाथाय स्वाहा ओम तारादिव्यै स्वाहा
ওং গ্রিং মহাকাল ভৈরব সহিত নিস্তারিণী দক্ষিণ কালিকা ওই স্বাহা ওং বাস্তু দেবতাগণেভ্যো স্বাহা ওং সর্বাভূ দেবীভ্যো স্বাহা ওং সর্বাভূ দেবীভ্যো স্বাহা। পুজোর পরে সকলকে প্রসাদ দিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে এলাম ছাদে এলাম চারিপাশটা দেখবো বলে। কি অপূর্ব দেখতে লাগে চারিপাশটা, সব জায়গায় এরকম সুন্দর আলো দিয়ে সাজানো হয়। চারিপাশটা দেখতে এই কালী পুজোর রাতে আমার খুব ভালো লাগে। এরপরেই কৃষ্ণেন্দু নিয়ে এলো এক গাদা বাজি পাপাইয়ের জন্য। ব্যাস, এবার সবাই মিলে শুরু হলো বাজি পোড়ানো। চলো তাহলে আমরা বাজি পোড়াই। আর আজকের মতো ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি। এই সুন্দর আলোর মতোই ঝলমলে এবং রঙিন হয়ে উঠুক তোমাদের সকলের জীবন, এই শুভকামনাই রইল আমার পরিবারের পক্ষ থেকে তোমাদের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটা কোনো সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে ভালোবেসে ভালোবাসার বাঁধনে বেঁধে রেখো। কারণ আমরা প্রত্যেকেই জানি প্রতিটা আগামীকালই আমাদের কাছে অজানা। চলো তাহলে আজকের মতো টাটা।